আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুধু তাদের জন্য যারা থ্রেড মেশিন সম্পর্কে জানেন না। এই ভিডিওতে অল ডিটেলসে থ্রেড মেশিন সম্পর্কে বলা হবে, কিভাবে থ্রেড মেশিন দিয়ে কাজ করে, কিভাবে থ্রেড মেশিনে একটা সমস্যা হলে সেটা ঠিক করে। সো গাইস, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে 1 ইঞ্চি একটা পাইপ নিয়ে থ্রেড মেশিনের ভিতর প্রবেশ করাচ্ছি। তারপর আমাদের মেশিনের দুই পাশে যে চাকা লক আছে দুইটা ভালো করে লাগাই দিচ্ছি, যাতে করে পাইপটা সরে নড়ে না যায় এবং পাইপটাকে শক্ত করে ধরে রাখতে পারে। এটা হলো থ্রেড মেশিনের ব্লেড, যেটা দ্বারা আমাদের থ্রেড কাটা হয়। সবুজটা অন এবং লালটা অফ বাটন। সবুজ এবং লাল বাটন দিয়ে আমরা মেশিনটা পরিচালিত করে থাকি। তারপর মেশিনটা অন করার পরে আমরা মেশিনটার যে হ্যান্ডেলটা আছে ওটা আমরা ডান দিকে প্রেসার দিয়ে ধরে রাখবো, যেটার ফলে আমাদের দেখা যাচ্ছে থ্রেডটা কাটতেছে। থ্রেডটা যদি কাটা শেষ হয়ে যায় আমাদের এই চাকাটা পড়ে যায়। আমরা একটা পাইপ 2 বার করে থ্রেড কাটি, যার কারণে থ্রেডটা ক্লিয়ার এবং স্পষ্ট হয়, কোনো সমস্যা হয় না। এই চাকাটা যতক্ষণ ধরে সামনে আগাবে, যত টাইম নিয়ে আমাদের থ্রেডটা তত লং হবে। এখন আমাদের থ্রেড কাটা শেষ। এখন মেশিনটা অফ করে আমরা এটা লুজ করব, যাতে পাইপটা বের করে ফেলতে পারি। আমরা নতুন আরেকটি পাইপ ঢোকাবো। এই চাকাটা নিজের দিকে টান দিলে টাইট হয় এবং অপর সাইডে ধাক্কা দিলে লুজ হয়, যেটার ফলে আমরা পাইপ টাইট এবং লুজ করতে পারি। আমরা মেশিনটা আবার চালু দিলাম আপনাদের দেখানোর স্বার্থে। আমাদের কোনো পাইপের যদি থ্রেড নষ্ট হয় বা কোনো সমস্যা হয়, আমরা কিভাবে সেটা গ্যান্ডিং ছাড়া কাটতে পারি সেটা দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা চাকা ঘুরিয়ে ঘুরিয়ে আমি টাইট দিচ্ছি। এখানে একটা ব্লেড লাগানো আছে, ব্লেডটা ওইখানে প্রেশার সৃষ্টি করতেছে। তারপরে ওইটা প্রেশার দিয়ে দেখতে পাচ্ছেন এই ব্লেডটাই ওই পাইপটা কেটে ফেলতেছে, যেটার ফলে আমাদের গ্যান্ডিং লাগে না, পাইপটা কাটা হয়ে গেছে। আমরা যখন পাইপের থ্রেড কাটি তখন উপরে একটা নল টাইপের পাইপ আছে, যেটা দিয়ে মোবিল পড়ে। এই মোবিলটা পড়ার কারণে আমাদের থ্রেডটা ক্লিয়ার স্পষ্ট হয় এবং মেশিনের যে ব্লেডটা আছে ব্লেডটায় কোনো ক্ষতিগ্রস্ত না করে ভালোভাবে থ্রেডটা কাটতে পারে। এটা হলো মেশিনের ইঞ্চি চাবি, যেটা দ্বারা আমরা থ্রেডটা লং করব না শর্ট করব সব বোঝায় নিজের মতো করে নিতে পারি। আমাদের যদি ইচ্ছা করে যে থ্রেডটা লং করব তাহলে লং করতে পারি টাইট দিয়ে, আর যদি শর্ট করতে মন চায় তাহলে আমরা শর্ট করে নিতে পারি। মোট কথা প্রয়োজন অনুসারে আমরা লং শর্ট করে নিতে পারি। এটা হলো পাইপের ইঞ্চি, মানে মোট কথা আমরা কত ইঞ্চি পাইপের থ্রেড কাটবো সেটা প্রয়োজন অনুসারে বড় ছোটো করে নিতে পারি। যদি মনে করেন 2.5 ইঞ্চি পাইপের থ্রেড কাটতে প্রয়োজন হয় তাহলে আমরা ওই 2.5 ইঞ্চিতে টেনে নিব। যদি 1 ইঞ্চিতে কাটতে প্রয়োজন হয় তাহলে 1 ইঞ্চিতে টেনে নেব। মোট কথা এখানে 1/2 ইঞ্চিতে শুরু করে 2.5 ইঞ্চি মতো পাইপের থ্রেড কাটতে পারি এই মেশিনটায়। আমাদের যতটুক প্রয়োজন, মোট কথা আমরা যত ইঞ্চি পাইপের থ্রেড কাটবো না কেন ততটুক আমরা সামনে পিছনে করে ইঞ্চিতে মিলাই নিয়ে আমরা থ্রেডটা কাটবো। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।